আজ তো মনসা পুজো, তাই আমি মনসা পুজোর নিয়ম শুরু করে দিলাম। চলো দেখাই। 2 টুকরো মাটি আনলাম, কারণ একটা মাটিতে ঘট স্থাপন করব, আরেকটা মাটিতে মনসা ঠাকুর। আর এই ঘরটা কিন্তু 1 মাস ধরে পুজো হবে। 1 মাস পরে আরেকটা দিন আসবে মনসা পুজোর, সেই দিনটাতে কমপ্লিট হবে। গুনে গুনে 14টা কচুর পাতা নিয়ে নিলাম। কচুর পাতাতেই মনসা ঠাকুরকে প্রসাদ দিতে হবে। আমার জানা নেই কেন মনসা ঠাকুর কচুর পাতাতে খায়, হয়তো বর্ষাকালে কচুর পাতা পাওয়া যেত বলেই কিনা, আমার জানা নেই। তোমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম থাকলে, কচুর পাতাতে যদি প্রসাদ দেওয়ার নিয়ম থাকে, আমাকে অবশ্যই জানিও। যাদের জানা আছে কচুর পাতাতেই কেন প্রসাদ দেয়, আমার খুব জানতে ইচ্ছা করে। তো আমি ফুল বেলপাতা দিয়ে এইভাবেই পুজো দিয়ে নিলাম। 5 রকম ফল দিয়েছিলাম আর চিড়ে প্রসাদ বানিয়েছিলাম। সঙ্গে মহাদেবকেও একটু স্নান করিয়ে নিলাম। তারপরে যেমন করে পুজো দিই, ফুল বেলপাতা দিয়ে ধূপধুনো দেখিয়ে পুজো দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের বাড়িতে কে কে মনসা পুজো আজকে করলে সেটাও জানিও। কিন্তু সবাই ভালো থেকো।